জিভে জল আনার স্বাদে আজকে নিয়ে এসেছি আমি ভর্মা চিলি বা পুরভরা লঙ্কার রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই ভর্মা চিলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মোট 300 গ্রাম মতো লাল লঙ্কা। এগুলো আমি লাল পেয়েছি, কিন্তু সাধারণত এগুলো সবুজই পাওয়া যায়। এই চিলিগুলো বা এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না, তার জন্য আমি প্রথমে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে মাঝ বরাবর সব লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। মাঝের যে বীজের অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিইনি। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো চিনেবাদাম। বাদামটাকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম, যাতে করে ঠান্ডা হওয়ার পরে অতি সহজেই খোসাগুলো কিন্তু ছেটে যায়। তার জন্য যখন ভাজা হয়ে গেল তখন কিন্তু গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ফিরে এলাম আধ ঘন্টা বাদে। দেখুন কত সুন্দর এই খোসাগুলো অতি সহজেই ছেড়ে যাচ্ছে। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সার জারে এই যে বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আরও 100 গ্রাম মতো যেটা ড্রাই রোস্ট করে রাখা ছিল ছোলা, সেই ছোলার অংশটাকে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে আমি একটা মিহি গুঁড়ো তৈরি করে নিলাম। এরপর এই অংশটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আপনারা চাইলে এই বাদাম বা ছোলার গুঁড়ো না দিয়ে আপনারা বেসনেরও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো নুন, 1/2 চামচ মতো চাট মশলা, 1/2 চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজা মশলা, আর 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এই বাদাম আর ছোলার গুঁড়োর মধ্যে। স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো নারকেলের গুঁড়ো। এটা শুকনো নারকেলের গুঁড়ো আমি ব্যবহার করেছি। এরপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো গন্ধরাজ লেবুর রস। আপনারা যে কোনো লেবুর রসই কিন্তু ব্যবহার করতে পারেন। লেবুর রস দিলে এটার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর সুন্দর একটা গন্ধও হয়। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম, যাতে করে সমস্ত মশলা যেন এই বাদামের গুঁড়ো বা ছোলার গুঁড়োর মধ্যে মিশে যায়। এই পুরেতে কোনো আলাদাভাবে জল দেওয়ার দরকার নেই, যেহেতু লেবুর রস, সর্ষের তেল আর নুন আছে, তাই এটা কিন্তু এমনিতেই একটা স্টাফিং করার জন্য সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে। এরপর আমি লঙ্কাগুলোর ভেতরে আস্তে আস্তে পুরটাকে ভরতে থাকলাম। দেখুন ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে চেপে চেপে পুরটাকে ভরে নিতে হবে। আমি এখানে লঙ্কার বীজটা বার করিনি, আপনারা চাইলে লঙ্কার বীজ কিন্তু বের করে নিতে পারেন। যেহেতু এটা সেরকম ঝাল হয় না, তার জন্য বীজটা কিন্তু রেখে দিয়েছি। খুব সুন্দরভাবে চেপে চেপে কিন্তু এরকমভাবে পুরটা ভরে নিতে হবে, কারণ এই স্টাফিংটা যত সুন্দর হবে এই লঙ্কাগুলো খেতেও কিন্তু ভাজার পর ততটাই সুন্দর লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কার মধ্যে কিন্তু আস্তে আস্তে পুরগুলো ভরে নিলাম। এই রান্না প্রধানত গুজরাটিদের একটা রান্না, আর এই রান্নায় কিন্তু আপনারা ছোলা বা বাদামের গুঁড়ো ব্যবহার না করে বেসনেরও ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে এরকমভাবে পুর ভরে
সেটাকেও কিন্তু ভেজে নিতে হয়। আর খেতে কিন্তু যথেষ্টই সুন্দর লাগে। আর আপনারা চাইলে যে কোনো সময় স্ন্যাক্স হিসেবেও এটা কিন্তু সার্ভ করতে পারেন। দেখুন আস্তে আস্তে আমি লঙ্কাগুলোর মধ্যে কিন্তু সমস্ত পুরটাকে ভরে নিলাম। এরপর আমি এর উপরে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু মোজারেলা চিজ গ্রেট করে। আপনারা যে কোনো চিজই গ্রেট করে দিয়ে দিতে পারেন এখানে। এই চিজটা দিলে অনেকটাই সুন্দর লাগবে খেতে। আর এটা বাচ্চারা খেলেও তাদেরও কিন্তু খুব পছন্দের হবে। এইভাবে আমি কিন্তু চিজটাকে গ্রেট করে দিলাম। তারপরে আমি চেপে চেপে খুব ভালো করে চিজের অংশগুলোকে একটু ভালো করে লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। এই চিজ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তবে চিজ দিলে কিন্তু খেতে ভালোই লাগে সেটা। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে সেই তেলটাকে গরম করে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকলাম। এখানে লো করে ভাজার কিন্তু দরকার নেই। আমি লঙ্কাগুলো যাতে সমস্ত খুব ভালো করে ভাজা হয় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটাকে খুলে মিনিট 2-3 বাদে তারপরে আমি গরম তেল ওপর থেকে ছড়িয়ে দিতে থাকলাম লঙ্কাগুলোর ওপরে, যাতে করে ওপরটা আর পাশগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়। দেখুন আস্তে আস্তে লঙ্কার কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে আর নিচের দিকটা কিন্তু প্রপার ভাজাও হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে লঙ্কাগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে তার সাথে। এইভাবে আমি আমাদের পুরভরা লঙ্কা কিন্তু একদম তৈরি করে নিলাম। এই লঙ্কা খেতেও যতখানি সুন্দর, দেখতেও কিন্তু ততখানি সুন্দর হয়েছে। এরপর আমি বাদবাকি লঙ্কাগুলো ওই তেলের মধ্যে আস্তে আস্তে সবগুলোই ছেড়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমি সমস্ত লঙ্কাগুলো কিন্তু ভেজে আবারও তুলে নিলাম। এরপর আমি পরিবেশন করলাম ভাতের সাথে। ভাত আর ডাল দিয়ে এই লঙ্কা পেলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ করে ফেলা যায়। একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন আর প্লিজ কমেন্টসে আমায় তা জানাবেন। আপনাদের কমেন্টস কিন্তু খুবই মূল্যবান। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।